नमस्कार एवरीवन, वेलकम और वेलकम बैक टू माई चैनल। आज के मैं अनेक दिन पर भिडियो स्टार्ट करছি। অনেক দিন পর অনেক দিন পর লাস্ট ভিডিও তো আমি অবভিয়াসলি ডেলিভারি ব্লগ করেছিলাম আর সেই ভিডিওটাই বানিয়েছিলাম আর ওটাই দেওয়া আছে। তারপর থেকে অবভিয়াসলি আর কোনো ভিডিও বানানো হয়নি। তো আজকে জন্মাষ্টমী, আজকে বাড়িতে ছোট করে একটু পুজো করব, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। লাস্টে জন্মাষ্টমী নিজে থেকে অনেক কিছু করেছিলাম, তো এবার বাড়িতে আছি, মানে বাবা মার সাথে আছি। তো মাই অবভিয়াসলি অনেক কিছু করে দেবে, অনেকটা হেল্প হয়ে যাবে, বা মাই করবে অ্যাকচুয়ালি, আমি আর কি করব। তো যাই হোক, মনে পড়ছে আগের বছর কিভাবে কেটে গেল। নিজে নিজে জন্মাষ্টমীটা সবকিছু প্রিপারেশন করেছিলাম, পুজো দিয়েছিলাম ছোট করে। তো দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আর তো এবছর পুজোটা বাড়িতে করছি। আর আমি খালি ভেবেছি বেসনের লাড্ডুটা খালি বানাবো, বাকি যা যা হয় তালের বড়া, তারপরে মালপোয়া, এগুলো সব মাই করবে। দেখি কতটা আমাকে হেল্প করতে পারি। আর তো ঠিক আছে, দেখি কতটা ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে পারি, একটু একটু করে ক্লিপিংস নিতে থাকবো। আর আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি। আর একটুখানি লিকার চা খাচ্ছি। লিকার চাটা এই জন্য খাচ্ছি যে পুজোটা আমাদের হবে হচ্ছে বিকেলবেলা, তখন টাইম আছে, তো একটুখানি চা খেয়ে নেবো। বিকজ রাতে তো অবভিয়াসলি ঘুমের একটু ডিস্টারবেন্স হচ্ছে, এখনও ভালো করে ঘুম তো এত স্ট্রেচ হচ্ছে না, তো সেই জন্য একটুখানি চা খাওয়া দরকার। তো জাস্ট লিকার চা খাচ্ছি। আর ওয়েদারটা বেশ ভালোই, বৃষ্টি এখনও পড়ছে না, তবে বৃষ্টি বৃষ্টি একটা ভাব। তো দেখা যাক কতদূর কি রেডি করতে পারি আর কেমন করে ভিডিওটা আজকে বানাতে পারি। ঠাকুরের জায়গা পরিষ্কার করে তো প্রথমেই আমরা চলে এসেছি রান্নাঘরে। ঠাকুরের জন্য আলাদা করে কেনা হয়েছে এগুলো, মানে যেগুলো দিয়ে আর কি রান্না করা হবে যে পুজোর জন্য। যেমন বলছিলাম, তালের বড়া হবে, মালপোয়া হবে, বেসনের লাড্ডু হবে, যেটা কিনা আমি করবো। তো সেখান থেকে আলাদা করে করে সব জিনিসগুলোকে নিয়ে ফার্স্টে মা ভাবলো যে ব্যাটারগুলো করে রাখি, রেডি করে রাখি, যেমন মালপোয়ার ব্যাটার, তারপরে তালের বড়া যেটা হবে সেটাকে মানে বানিয়ে আলাদা করে রেখে দেবো। তো মালপোয়া ব্যাটার ভীষণ ইজি, সবাই জানো, সবাই করো, তো আমি সেখানে ডিটেলসে যাচ্ছি না। তো যেটা আমি করেছিলাম স্পেশালি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, সেটা হচ্ছে বেসনের লাড্ডু। বিকজ বেসনের লাড্ডু খেতে আমি পার্সোনালি ভীষণ ভালোবাসি আর খুব ইজি অ্যান্ড সিম্পল। অ্যাকচুয়ালি এই যে চিনিটা আছে না, এটাকে শুধু মিক্সিতে গ্রাইন্ড করলে হয় না। বেসন লাড্ডু করার জন্য না বুড়া সুগার লাগে, যেটাকে বলে বুড়া সুগার। তো যেটা আমি কিনা অবভিয়াসলি লোকাল কোনো শপে পাইনি, অনলাইনে পাওয়া যায়, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, বাট আসতে প্রচুর টাইম নেবে। তো সেই জন্য আমাকে বাড়িতেই এই বুড়া সুগারটা বানাতে হয়েছে, যেটা বানানো কিন্তু ভীষণ ইজি। জাস্ট চিনির মধ্যে একটুখানি জল দিয়ে চিনিটাকে গলানো অবধি ওয়েট করতে হবে। আর তারপরে 1 চামচ দুধ আর 2 চামচ মতো ঘি, ব্যাস এইটুকুনি দিয়ে অনেকক্ষণ নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে বোঝা যাবে যে টেক্সচারটা না চেঞ্জ হয়ে একটা গুঁড়ো গুঁড়ো মতো ব্যাপার হয়ে যাচ্ছে। আর যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আস্তে আস্তে নাড়িয়ে যেতে হবে। এই যে টেক্সচারটা, এটা কিন্তু আস্তে আস্তে ড্রাই হতে হতে বেশ সেটা ঝুরঝুরে ব্যাপার হয়ে যাবে, যেটাকে অ্যাকচুয়ালি বুড়া সুগার বলে। ওই বেসনের লাড্ডু, তারপরে মুগ ডালের লাড্ডু, এই সবে ইউজ হয়। এই যে এটা হচ্ছে বুড়া সুগার টেক্সচারটা। একটু মাঝে মাঝে দলা দলা বা গোল্লা গোল্লা বোঝা যাবে, তো সেটাকে একটু হাত দিয়ে ভেঙে নিলেই হয়ে যাবে আর কি বুড়া সুগারটা রেডি। আর হ্যাঁ, এবার চলো বেসনটা প্রিপারেশন করি। বেসনের জন্য যে ঘি নিতে হবে, যতটা ঘি নেবে ততটা ভালো হবে। তো ঘিয়ের সাথে নেব হচ্ছে বেসন, ওটা তো সিম্পল হালকা আঁচে রোস্ট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আর মানে করতে করতে না বোঝা যাবে যে কিছুটা জল জলে হয়ে যাচ্ছে, মানে ঘিটা ছাড়ছে, আবার সেটা অনেকক্ষণ নাড়াতে নাড়াতে ড্রাই হয়ে যাচ্ছে। তো এরকম করতে করতে যখন একটু কালারটা চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এইটা নাড়িয়ে যেতেই হবে। আর তারপরে আমাদের এটা হয়ে গেলে, মোটামুটি আমি 8 থেকে 10 মিনিট ধরে নাড়িয়েছিলাম, তো ওটা হয়ে গেলে সাইড করে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হচ্ছে। ব্যাস ঠান্ডা হয়ে গেলেই না ওই চিনিটা দিয়ে দেবো এই বেসনের মধ্যে, আর গোল গোল পাকালেই ওটা হয়ে যায় বেসনের লাড্ডু রেডি। ইটস নট দ্যাট ডিফিকাল্ট, ভীষণ ইজি, খেতে খুব ভালো হয়। আর তোমার চাইলে একটু এলাচ গুঁড়ো দিতে পারো, আমি লাস্টে থেকে অ্যাড করেছিলাম। আচ্ছা চলো, তো ওটা ঠান্ডা হোক বেসনটা, ততক্ষণে আমরা মা করে ফেলছি হচ্ছে মালপোয়া। মালপোয়ার রেসিপি তোমার সাথে শেয়ার করছি না, তোমরা সবাই জানো, সবাই বাড়িতে করো। তো বেশ ফুলকো ফুলকো মালপোয়াগুলো হচ্ছিলো। আলাদা করে মা এটা চিনির রসে দেবে না, বিকজ এখানে চিনি দেওয়াই আছে, মানে ব্যাটারটাতে চিনি দেওয়াই আছে। ব্যাস আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এই 2-3 দিন ধরে যা বৃষ্টি পড়ছে। আর এখানে লুচি হচ্ছে, বেশ সাদা সাদা ফুলকো লুচি, দেখতে ভালোও লাগে, খেতেও ভালো লাগে। আর লুচি রেডি হয়ে গেছে। আর নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে তালের বড়া। তো আমি আপাতত এগুলোতে কিছুই করছি না, মাই করছে। আমাকে অবভিয়াসলি এখন মোস্ট অফ দ্য টাইম বেবির কাছে থাকতে হচ্ছে, ও ঘুমোচ্ছে, মাঝে মাঝে উঠছে, তো ওর কাছে যেতে হচ্ছে। আর অবভিয়াসলি মা থাকতে আর কী বা করবো, মাই সব করে ফেলছে।
ঠাকুমাসে আসার কথা 4টে, এখন বেজে গেছে 3:30। তাড়াতাড়ি করেই সব রেডি করছি। আর ইনি যে ঠাকুমাসে আসবেন, ইনি ফার্স্ট টাইম আসবেন, তো ওনার সাথে আমাদের এখন অবধি পুজো করার কোনো এক্সপিরিয়েন্স নেই, তো জানি না উনি টাইম মতো আসবেন নাকি দেরি করবেন আসতে। তো টাইম মতোই সব কিছু রেডি করে রাখতে হবে। আর আমাদের না গোপাল নেই, মানে গোপাল হয় না ছোট গোপাল, মূর্তি গোপাল ওরকম নেই আমাদের। আমার কাছে অ্যাকচুয়ালি গোপাল ফটো ছিল, তো সেই ফটোতেই আমি লাস্ট 2 ইয়ার্স ধরে পুজো করেছি, তো সেই ঠাকুরই আমার কাছে রয়েছে, তো সেই গোপাল ফটোতেই আমরা পুজো করবো। তো ঠাকুমশাইকে বললাম আমরা যে আমাদের কাছে কিছু কোনো গোপাল নেই, ফটো আছে। তো উনি বললেন হ্যাঁ, তাতে কোনো প্রবলেম হবে না, তাতে কোনো সমস্যা নেই, তো গোপালের যে ফটো আছে সেখানেই পুজো হবে। আর এবারে চলো যা যা সব কিছু রান্না করেছি সব কিছুকে সাজিয়ে নিয়ে ঠাকুরের সামনে দিয়ে দিই। চলো এবার লাস্ট যেটা করতে হবে, আমাকে লাড্ডুটাকে এবার বানাতে হবে। দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে একদম হাত দেওয়া যাচ্ছে এরকম অবস্থায় আমাদেরকে লাড্ডুটা বানাতে হবে। যেরকম বললাম আর কি, চিনির গুঁড়োগুলো দিয়ে দেবো আর গোল গোল করলেই হয়ে যাবে আমাদের বেসনের লাড্ডু রেডি। দাঁড়া, আমি এসে গেছি, পাচ্ছি। শেপটা খুব একটা ভালো করতে পারিনি, আর একটুখানি রাউন্ড শেপ হলে দেখতে ভালো লাগতো, বাট খেতে তো অবভিয়াসলি ভালোই হয়েছিল, পুরো ঘিয়ে ভাজা বেসন আর কি। আমরা পুজোর সব জোগাড়যন্ত্র করে বসেছি, ঠাকুমার জন্য ওয়েট করছি। বেবি ঘুমিয়ে গেছে, আর ও ঘুমিয়ে গেছে মানে বেশ শান্তিতে পুজোটা হবে বলে আমরা ওয়েট করছি। বাস চলে গেল ঠিক টাইম মতো কারেন্ট। ঠাকুমাশা একদম টাইম মতো চলে এসেছেন, আর এখন পরিস্থিতিটা এমন, কারেন্ট চলে গেছে, গরম, ওদিকে বাচ্চাও জেগে গেছে, অন্ধকার দেখাও যাচ্ছে না ঠিকঠাক, তো এরকম একটা ঘজ বড়লো একটা ব্যাপার হয়ে গেল ঠিক টাইম মতো। যাই হোক, এত কমপ্লেন করলে হবে না, খুব কম টাইমের মধ্যে কিন্তু কারেন্ট আবার চলে এসেছে, আর সুন্দর করে বেশ আমাদের পুজোটা সম্পন্ন হয়েছে। পুজো শেষ করার পরে সবাই মিলে প্রসাদ খেলাম, আমার মানিরা, তারপরে কাজিন, ওরা সবাই এসেছিল, সবাই মিলে প্রসাদ খেয়েছি। আর রাতে রান্না হয়েছিল হচ্ছে শুধু পোলাও, আর তার সাথে ছিল পনির, বাটার পনির মশালা। সেটা ভিডিও না একদম ভালো করে করা হয়নি, আমি তো সরি ফর দ্যাট। তো আজকের মধ্যে ভিডিওটা এতটুকুনি ছিল, আবার দেখা হবে তোমার সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।